আল্লাহ তাআলা বলেন ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম যে কুরবানি করেছেন, এই কুরবানি সম্পর্কে আয়াত নাজিল হয়েছে কালামে কারিমে। আল্লাহ তাআলা বলেন যে পরবর্তীদের জন্য আল্লাহ তাআলা এই নিদর্শন, এই আদর্শ আল্লাহ রেখে দিয়েছেন, যে আদর্শ, যে কাজটা ইব্রাহিম আলাইহিস সালামের ছিল, বিশেষ করে কুরবানি। এই কুরবানি আমরা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমরা পেয়েছি। কেননা ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার সম্পর্কে আল্লাহ তাআলা বলেন সূরা হজের ৭৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপর তোমরা অটল থাকো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পরে বলেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদেরকে মুসলমান করে নাম রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলা সূরা হজের ৭৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলার নির্দেশ হলো ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপর আমরা যেন কায়েম থাকি। আর আল্লাহ তাআলা স্মরণ করে দিলেন, শোনো, তোমরা যে মুসলমান বলে নিজেকে মনে করো, বলো যে আমি মুসলমান, এই মুসলমান নামটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম রাখছেন। সুবহানাল্লাহ। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আমরা ওনার জন্ম থেকে কিছু আলোচনা ধারাবাহিকভাবে কুরবানি পর্যন্ত আমরা শুনব। ইব্রাহিম আলাইহিস সালাম সহ যত পয়গম্বর আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসেন, তাদের জিন্দেগির উপর যদি আমি আলোচনা করতে চাই, তাহলে আমার ৩জন পয়গম্বরের জন্মের হৃদয় বিদারক ঘটনাগুলো মনে পড়ে যায়। ৩জন পয়গম্বর এমন, যাদের জন্মটা বড় করুণ হয়েছে, বড় করুণ অবস্থায় হয়েছে। একজন হলেন খলিলুল্লাহ, আরেকজন হলেন কালিমুল্লাহ, আরেকজন হলেন রুহুল্লাহ। একজন হলো খলিলুল্লাহ, আরেকজন কালিমুল্লাহ, আরেকজন রুহুল্লাহ। আপনি আমার নবীজি হলেন হাবিবুল্লাহ, ঠিক না? তাহলে হাবিবুল্লাহ, খলিলুল্লাহ, রুহুল্লাহ, কালিমুল্লাহ, এটি হলো নবীজিদের উপাধি। হাবিবুল্লাহ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি। খলিলুল্লাহ হলো ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি। কালিমুল্লাহ হলো মুসা আলাইহি ওয়াসাল্লামের উপাধি। রুহুল্লাহ হলো ঈসা আলাইহি ওয়াসাল্লামের উপাধি। সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্মের সময়ে পৃথিবীটা ছিল অন্ধকার, মানুষ আগুনের পূজা, তারকার পূজা, সূর্যের পূজা, এরকম ভাবে বিভিন্ন কিছুর পূজা নিয়ে মানুষ ব্যস্ত ছিল। আল্লাহকে মানুষ ভুলে গিয়েছিল। এমন অবস্থায় আল্লাহ তাআলা চাইলেন দুনিয়ার জমিনে ওনার খলিলকে আল্লাহ তাআলা পাঠাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ইচ্ছা হলো। অনেক লম্বা ইতিহাস। বাদশাহ নমরুদ ছিল তখন, নিজেকে নিজে খোদা দাবি করেছে। বাদশাহ নমরুদ নিজে খোদা দাবি করছে। এমন পরিবেশে আমার আল্লাহ তাআলা চাইলেন খলিলুল্লাহকে দুনিয়ার জমিনে পাঠাবেন। বাদশাহ নমরুদকে জানানো হলো ৩ দিন স্বামী স্ত্রীর মিলামিশার মধ্যে মায়ের গর্ভে খলিলুল্লাহর সূত্রপাত হবে। ৩ দিন যারা এরকম ভাবে ৩ দিন মিলামিশার মধ্যে স্বামীর দেখে এরকম স্ত্রীর পেটের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের সূত্রপাত ঘটবে, এই জন্য বাদশাহ নমরুদ ৩ দিন স্বামী স্ত্রী একত্রে থাকা যাবে না। স্বামী স্ত্রী যদি একত্রে থাকে তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আল্লাহ তাআলার ইচ্ছা হইল এই ৩ দিনের মধ্যেই দুনিয়ার জমিনে খলিলুল্লাহকে পাঠাবেন। সুবহানাল্লাহ বলেন।
ইচ্ছা কার? আল্লাহ। আপনি আমি ইচ্ছা করি, হয় কি হয় না? কোনোটা হয় কোনোটা হয় না, কিন্তু আল্লাহ তাআলা যা ইচ্ছা করেন তাই হয়। কুন, আল্লাহ তাআলা বলেন কুন হও, হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসবেন, বাদশাহ নমরুদ জানতে পারলো 3 দিন স্বামী স্ত্রীর মিলামিশার মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ সূত্রপাত ঘটবে। বাদশাহ নমরুদ এই 3 দিন স্বামীদেরকে আলাদা করে রাখলো, স্ত্রীদেরকে আলাদা করেছে। আলাদা আলাদা হও, একত্রিত হইবা, শাস্তি হবে মৃত্যুদণ্ড, মৃত্যু দেওয়া হবে, এটা হবে শাস্তি। ইব্রাহিম আলাইহিস সালাম ওই 3 দিনের মধ্যেই মায়ের পেটের ভিতরে আসবে। আমার আল্লাহ তাআলার ইচ্ছা হইল 3 দিনের মধ্যে আমার আল্লাহ পাঠাবেন। বাদশাহ নমরুদের দেহরক্ষী, যে এক হাতে বশাল আর এক হাতে তলোয়ার নিয়ে সারা রাত পাহারা দেয়, এক হাতে তলোয়ার আর এক হাতে মশাল নিয়ে সারা রাত পাহারা দেয়। কারে পাহারা দেয়? নমরুদ, যে নিজেকে নিজে ক্ষুধা দাবি করছে, শত্রুর ভয়। যিনি আল্লাহ হবেন ওনার কোয়ালিটি হলো ওনাকে সবাই ভয় করবে, উনি কাউকে ভয় করবে না, ঠিক কিনা বলেন? আর নমরুদ নিজেকে আল্লাহ দাবি করছে, এক হাতে তলোয়ার আর এক হাতে মশাল দিয়া এক লোকরে একেবারে কাছে দাঁড় করে রাখছে। আমার আল্লাহ তাআলার ইচ্ছা হইল ওই কাছের লোকটার দ্বারায় দুনিয়ার জমিনে খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম, যার মাধ্যমে আমরা কুরবানি পেয়েছি, আমাদের জাতির পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম, যার ধর্মের অনুসরণ, যার ধর্মের উপর কায়েম থাকতে আমার আল্লাহ তাআলা বলেছেন, সেই পয়গম্বরের সূত্রপাত আল্লাহ ঘটাবেন কার দ্বারায়? বাহিরের কোনো মানুষের দ্বারায় না, যে একেবারে কাছে, এক হাতে তলোয়ার এক হাতে মশাল, এই মানুষটার দ্বারায় আমার আল্লাহ তাআলা ইচ্ছা করলেন এই মানুষটার দ্বারায় দুনিয়ার জমিনে খলিলুল্লাহর সূত্র ঘটাবি। সুবহানাল্লাহ বলেন। এই লোক তো পাহারা দিতেছে, কিভাবে যাবে? হঠাৎ একজন লোক আইসা বলে, আপনার মনে হয় কোনো জরুরত আছে, আপনি জরুরতটা সেরে আসেন, আপনার কাজটা একটু আমি করি। ওই লোকটা হলো আল্লাহর ফেরেশতা। সুবহানাল্লাহ বলে। মানে বিবির, তার দিলের মধ্যে বিবির প্রতি চাহিদা তার বেড়ে গেল। ওই দিক দিয়ে বাড়িতে তার বিবিরও চাহিদা বেড়ে গেছে। রাজার দেহরক্ষী হিসাবে সহজেই ওই মহিলা রাজ দরবারে ঢুকে পড়ল। উনি তো রাজার দেহরক্ষীর স্ত্রী, ওনাকে বাধা দেওয়া ঠিক হবে না। এমনটা হতে পারে, কেউ বা বলেছেন কেউ তাকে দেখে নাই, কিভাবে সে আসলো এখানে এটা কেউ জানে না। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা, সবই তো আল্লাহর খেলা, ঠিক না? এবার দেহরক্ষী ওই লোকটা তার হাতে তলোয়ার দিল, বাতিটা দিল, দিয়া বলে, মনে মনে ভাবে, এত কাছে এসেছে রাজ দরবারের কেউ হবে? রাজ দরবারের মানুষ ছাড়া তো এত গেট পার হইয়া, এত সিকিউরিটি পার হইয়া এত ভিতরে আসা তো সম্ভব না। রাজ দরবারের কে হবে? আচ্ছা, আমার যেমন এরকম ভাবে স্ত্রীর প্রতি চাহিদা যখন আমার বাইরে গেছে, আমি একটু দেই না, দিয়া কতক্ষণের জন্য, কিছুক্ষণের জন্য দিয়া দিই, তারপরে এত আমি আবার তলোয়ার আর আমার মশাল তো আমি আবার হাতে নিব। এই মুহূর্তে বিবিকে দেখে তার সামনে রাজা নমরুদ যে ঘরে ঘুমায়, যে রুমে ঘুমিয়ে আছে, যে কামরায় ঘুমিয়ে আছে, এই পাশের কামরার ভিতরে স্বামী স্ত্রীর এরকম ভাবে তাদের দেখা সাক্ষাৎ হলো। তাদের মধ্যে এরকম ভাবে তারা মেলামেশা করলো, করার পরে আবার যার মতো চলে গেল। চলে যাওয়ার পরে এইদিকে দেখেন, আল্লাহ হলে আরেকটা কোয়ালিটি হলো, যিনি আল্লাহ হবেন উনি ঘুমাতে পারবেন না, ঠিক না? আল্লাহ হওয়ার জন্য
একটা কোয়ালিটি হইল কাউকে ভয় করবে না, আরেকটা কোয়ালিটি হইল কি, যে ঘুমাবে না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আপনি আমার আল্লাহ পাকের ঘুম নাই, ঘুমের যে একটা জিমানি আসে এটাও নাই। সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাক আপনি কেন ঘুমান না? আমার আল্লাহ তাআলা বলেন, মূসারে তোরে কি করে আমি বুঝাই? বলে আমি বুঝতে চাই আল্লাহ আপনি কেন ঘুমান না। আমার আল্লাহ তাআলা বলেন, মূসারে পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে থাক। পানির গ্লাস ভর্তি পানি নিয়ে দাঁড়িয়ে আছে। মানুষ তো জিমানি ধরছে, যখন জিমানি ধরছে এই গ্লাস হাতের থেকে পইরা পানিও শেষ, গ্লাসও শেষ। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, মূসা রে তারপরে বলবি কেন আমি ঘুমাই না? এরে মূসা আমি ঘুমাইলে কে আকাশটা ধরে রাখবে? আমি আল্লাহ ঘুমাইলে বিপদে পড়ে যখন আমার মানুষগুলো আমাকে ডাক দিবে, আমার সৃষ্টি জগৎ যখন আমাকে ডাকবে, যখন কোনো কীট পতঙ্গ সমস্যায় পড়বে খাবারের প্রয়োজনে বা কোনো সমস্যার সম্মুখীন হবে, তখন কে তাদেরকে রক্ষা করবে, উদ্ধার করবে? আমি আল্লাহ ঘুমাই না সারাক্ষণ। আমি আল্লাহ তাআলা আমার সৃষ্টি জগতের দিকে আমি আল্লাহ তাকিয়ে তাকিয়ে সাহায্য করি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ যদি ঘুমাই তাহলে কি করে চলবে? তুমি তো এক গ্লাস পানি হাতে রাখতে পারলা না। আর কোন কায়নাত আমি আল্লাহ তাআলা চালাইতেছি। সাত আকাশের উপরে যে পানিটা আছে সেটার খাবার আমি আল্লাহ তাআলা দেই। সাত জমির নিচে পিপিলিকা আছে, সেই পিপিলিকার খাবারও আমি আল্লাহ তাআলা পৌঁছাই। তার সমস্যার সম্মুখীন হলে পরে সে আমাকে ডাকে, আমি আল্লাহ উদ্ধার করি। সুবহানাল্লাহ বল। নমরুদ এমন আল্লাহ সাজলো, নিজেকে নিজে এমন আল্লাহ দাবি করছে, তার কামরার পাশে কি ঘটনা ঘটলো সে নিজে জানে না। আল্লাহ হওয়ার জন্য যে কোয়ালিটি, যে পাওয়ার, যে গুণ থাকতে হয় সেটা নমরুদের মধ্যে নাই। ঠিক না বেঠিক বলে? এবার ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের পেটের ভিতরে চলে আসলেন। বাদশাহ এইদিকে মনে করলো 3 দিনের মধ্যে যেহেতু আসার কথা, স্বামী স্ত্রীর মিলামেশার মধ্যে আমি তো বন্ধ করে দিয়েছি, আমার শত্রু আসবে না, আমার রাজত্ব ধ্বংস করে দিবে, আমার অহংকার গর্ব ধ্বংস করে দিবে, ওই মানুষটা আর দুনিয়ার জমিনে আসতে পারবে না, আমি খতম করে দিয়েছি। কিন্তু বাদশাহ নমরুদ জানে না আমার আল্লাহ তাআলা যা চান, যখন চান, আল্লাহ তাআলা যে মুহূর্তে চান সেই মুহূর্তেই করেন। ঠিক না বেঠিক? আস্তে আস্তে এরকম ভাবে ওই 3 দিন অনুযায়ী যত বাচ্চা দুনিয়ার জমিনে আসবে, এরকম এই অনুযায়ী যত বাচ্চা দুনিয়ার জমিনে আসবে এদেরকে হত্যা করবে। এটা দ্বিতীয় পর্যায়ে উনি আইন করলেন। ওই 3 দিনের গণনায় যে সন্তান দুনিয়ার জমিনে আসবে, তার জন্ম হবে, মায়ের পেট থেকে আসবে, এদেরকে হত্যা করে ফেলা হবে। শুধু নমরুদেই বাচ্চা হত্যা করে নাই। আমার আল্লাহ তাআলা কালামে কারিমে আমি বলেছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগি আমি যখন বলতে চাই তখন 3 জন পয়গম্বরের করুণ ইতিহাস মনে পড়ে, যাদের জন্মের সময় করুণ ইতিহাস হয়েছে। একজন হলেন খলিলুল্লাহ, একজন হলেন কালিমুল্লাহ, আর একজন হলেন রুহুল্লাহ। কালিমুল্লাহ হলো মুসা আলাইহিস সালাম, রুহুল্লাহ হলো ঈসা আলাইহিস সালাম, আর খলিলুল্লাহ হলো ইব্রাহিম আলাইহিস সালাম। এই 3 জন পয়গম্বরের জন্মের সময়টা খুবই করুণ ইতিহাস। আমার আল্লাহ তাআলা কালামে কারিমে এই শিশু হত্যা পৃথিবীর জমিনে আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যারা বেদিন আছে, এরা ছোট বাচ্চারা, এরা কোনো অন্যায় করে নাই, তারপরেও
আপনারা দেখেছেন বিশ্বের যে সমস্ত জায়গায় মুসলমানদের উপর আক্রমণ করেছে, ছোট বাচ্চাদেরকে ছেড়ে দেয় নাই। ছোট বাচ্চাদেরকে আকাশ থেকে ছোট ছোট খেলনার ভিতরে এরকম বোমা ভরে মাটির মধ্যে ফেলে রাখছে। বাচ্চারা ঘর থেকে বাইরে খেলনা মনে করে ধরেছে, আর বোমবার্ষিক হয়ে তারা মারা গেছে। ঠিক না বেটি? এইভাবেই আমাদেরকে ধ্বংস করার পায়তারা, এটা আজ থেকে নয়। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ওনার যুগেও ওনাকে দুনিয়ার জমিনে আসতে দেবে না, এই জন্য শিশু হত্যা করেছে ইহুদি খ্রিস্টান বেঈমানেরা। এটা হলো নমরুদের কথা বলতেছি, ফিরাউনের কথা আমার আল্লাহ তাআলা কালামে কারিমে সূরা বাকারায় আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরাউন ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম। যেমনি ভাবে নমরুদ দুনিয়ার জমিনে খলিলুল্লাহকে আসতে দিবে না, ঠিক তেমনি ভাবে ফেরাউনও দুনিয়ার জমিনে মূসা আলাইহিস সালামকে আসতে দিবে না। এই জন্য মূসা আলাইহিস সালাম কোন বংশের মধ্যে আসবে সেটাও সে জেনে ফেলেছিল। এই জন্য ওই বংশের যত ছেলে সন্তান জন্ম নিয়েছে সকলকে সে জবাই করেছে। আমার আল্লাহ তাআলা বলেন, ছেলেদেরকে জবাই করেছে, মেয়েদেরকে নারীদেরকে ছেড়ে দিয়েছে। কারণ কোন পয়গম্বর মহিলাদের মধ্যে এরকম ভাবে নারী সেজে দুনিয়াতে আসে নাই। ঠিক না বেটি? অসংখ্য বাচ্চাদেরকে এই নমরুদ নামের এই ক্ষুধাদ্রোহী শয়তান সে খুন করেছে, জবাই করেছে। এইভাবে মূসা আলাইহিস সালামের যুগে, মূসা আলাইহিস সালামের যুগে বনি ইসরাইলের যে সমস্ত সন্তানগুলো জন্ম নিত এদেরকে এরকম ভাবে জবাই করেছে। কোন কোন বর্ণনায় 40,000 সন্তানকে জবাই করেছে। কেন? মূসাকে দুনিয়ার জমিনে আসতে দিবে না। বড় কষ্টের মধ্যে দিয়ে, করুণ ইতিহাসের মধ্য দিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ দুনিয়ার জমিনে এসেছেন, মূসা আলাইহিস সালাম এসেছেন, হযরতে ঈসা আলাইহিস সালাম। এই তিনজন পয়গম্বরের জন্মটা বড় কঠিন অবস্থায় হয়েছে। ছোট্ট করে বলে ফেলি, মূসা আলাইহিস সালাম দুনিয়ার জমিনে কিভাবে আসলেন। মূসা আলাইহিস সালাম জন্ম নিলেন, নেওয়ার পরে ওই বংশে বনি ইসরায়েলের যত সন্তান এদেরকে জবাই করে দিল, ছেলেদেরকে জবাই, সন্তান হয় আর জবাই করে দেয়। মূসা আলাইহিস সালাম যে ঘরে জন্ম নিলেন, মূসা আলাইহিস সালাম যে ঘরে জন্ম নিলেন, যে মায়ের পেট থেকে আসলেন, ওই মা চিন্তা করতেছে, আমারও তো ছেলে সন্তান হয়েছে, আমার এই সন্তানকে রাজার লোকেরা আমার সামনে জবাই করবে, আমি মা হয়ে কিভাবে আমি সহ্য করব? পৃথিবীর জমিনের কোন মা সন্তানের গায়ে মশায় কামড় দেবে, পিঁপড়ার মতো কামড় দেওয়ার মতো আঘাত সন্তানের গায়ে লাগুক, পৃথিবীর কোন মা চায় না। ঠিক না বেটি? সহ্য করে নিতে পারে না মা, মা তো চায়ই না, এটা সহ্য করতে পারে না। মূসা আলাইহিস সালামের মা ছেলে হওয়ার পরে, মূসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করার পরে উনি আওয়াজ পাইতেছে রাজার লোকেরা এরকম ভাবে বাড়ি গ্রাও করে ফেলেছে, আমার এই ঘরের মধ্যে সন্তান জন্ম নিয়েছে, ছেলে সন্তান, এই বলে তারা হত্যা করার জন্য চলে আসে। একটা কথা আমাদের মনে রাখতে হবে, যুগে যুগে আল্লাহ তাআলা দেখাইছেন, আল্লাহ তাআলা যাকে বাঁচাইতে চান দুনিয়ার কোনো কেহ তার কোনো ক্ষতি করতে পারে না। ঠিক না ঠিক বলে? আল্লাহ তাআলা যার ক্ষতি চান দুনিয়ার কেউ তার কল্যাণ করতে পারে না। আল্লাহ তাআলা যার এরকম ভাবে যাকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখতে চান, ক্ষতি চান না, দুনিয়ার কেউ তাকে মারতে পারে না, ক্ষতি করতে পারে না। ঠিক না বেটি? মূসা আলাইহিস সালামের মা সন্তানকে কোথায় রাখবে কোন জায়গা খুঁজে পাচ্ছে না। রাজার লোকেরা চলে আসছে বাড়িতে, ছোট্ট বাচ্চাটাকে, দুধের বাচ্চাটাকে মা
মুসা আলাইহিস সালামের মা জ্বলন্ত তন্দুরির ভিতরে ঢুকে দিছে। মনে মনে এই আশা যে আমার এই সন্তান যদি ফেরাউনের দুশমন হয়ে থাকে, সে যদি আল্লাহর খাঁটি গোলাম বা নবী হয়, তাহলে আল্লাহ তাআলা এই সন্তানকে আগুনে স্পর্শ করবে না, এই সন্তানের কোনো ক্ষতি আল্লাহ তাআলা করতে দিবে না। সুবহানাল্লাহ বল। জ্বলন্ত তন্দুরের ভিতরে এই যে রুটি বানায় না, তন্দুরি রুটি বানায় না, ভিতরে যে অনেকটা এরকম ভাবে গর্ত থাকে, এটার ভিতরে ঢুকিয়ে দিছে। ঢুকে এরকম ভাবে ঢাকনা লাগিয়ে রাখছে। রাজার লোকেরা তন্ন তন্ন করে তালাশ করেছে, কোথাও পায় না, না পেয়ে চলে গেছে। মুসা আলাইহিস সালামের মা, রাজার লোকেরা, ফেরাউন বাহিনী যখন চলে গেছে, তখন তাকে দেখি মা দৌড় দিয়া তাড়াতাড়ি করে ঢাকনা উদাম করে দেখে ওখানে ওটার ভেতরে তার সন্তান খেলাধুলা করতেছে, খেলতেছে। সুবহানাল্লাহ বল। মুসা আলাইহিস সালামের মা বুঝতে বাকি রইল না, রাজার দুশমন আল্লাহ ওয়ালা, আল্লাহর একজন পয়গম্বর দুনিয়ার জমিনে আসবে। মুসা আলাইহিস সালামের মা বুঝে ফেললেন, আমার এই সন্তানই এই রাজার দুশমন, আমার এই সন্তানই রাজাকে ধ্বংস করবে। এখন তো মা একবারের জন্য বাঁচিয়ে নিল। ছোট বাচ্চা তো আর লুকিয়ে রাখার জিনিস না, ঠিক না ঠিক বলে? কোথায় রাখবে বাচ্চা মানুষ? মানুষের জানাজানি হবে, তারপরে কি হবে? স্বামী স্ত্রী সবারই প্রাণ দিতে হবে, এরকম ভাবে মৃত্যুদণ্ড দিবে। মুসা আলাইহিস সালামের মা চিন্তা করতেছে, কিভাবে আমার সন্তানকে আমি বাঁচাইতে পারি। এই নিয়ে ফিকির। কোন মা যদি সন্তানের জন্য ভালো কোন ফিকির করে, আমার আল্লাহ তাআলা ওই মাকে আমার আল্লাহ তাআলা সাহায্য করেন। সুবহানাল্লাহ। কোন বাবা যদি তার সন্তানকে নিয়ে ভালো কিছু ফিকির করে, আমার আল্লাহ তাআলা সাহায্য করেন। কোন বন্ধু যদি বন্ধুর ভালো কোনো ফিকির করে, আমার আল্লাহ তাআলা সাহায্য করেন। জ্ঞানের মাধ্যমে, কৌশলের মাধ্যমে আমার আল্লাহ তাআলা তার মাথার ভিতরে এমন জ্ঞান দেন যে জ্ঞানের মাধ্যমে অতি সহজে তার বন্ধুকে এরকম ভাবে ভালো রাস্তায় চালাইতে পারে। সুবহানাল্লাহ। ভালো কিছুর চিন্তা ফিকির করা, এটা এমন, এটার ভিতরে আল্লাহ তাআলার সাহায্য থাকে। আর খারাপ কিছুর ফিকির করলে শয়তান এটার উপরে ভর করে, শয়তান এসে খারাপ রাস্তা আরো প্রসারিত করে দেয়। তারপরে এমন বিপদে পড়ে যে বিপদ থেকে আর উদ্ধার হওয়ার মতো এরকম ভাবে তার শক্তি থাকে না। ও ভাই, এই জন্য বলি সর্বদিক দিয়া ভালো কিছুর ফিকির, মানুষের জন্য ভালো, সন্তানের জন্য ভালো, বন্ধুর জন্য ভালো। আমি ভাই আছি, আমার ভাইয়ের জন্য ভালোটা আমি চিন্তা করব, ফিকির করব। আমার বোনের জন্য আমি ভালোটা ফিকির করব। এই ভালো ফিকিরের ভিতরে আমার আল্লাহ তাআলা আমাকে সাহায্য করবেন, আমাকে এমন কৌশল শিখাবেন, এমন জ্ঞান আমাকে শিখাবেন, আমি সহজেই ভালো রাস্তার মধ্যে আমার ভাইকে, আমার বন্ধুকে, দুনিয়াবাসীকে আমি চালাইতে পারবো। আমি তো তেমন জ্ঞানী না, কিন্তু জ্ঞানের মালিক কে? ভালো কিছু ফিকির করলে আল্লাহ তাআলা মাথায় জ্ঞান দেয়, আল্লাহ তাআলা সাহায্য করে। তো মুসা আলাইহিস সালামের মা চিন্তা করতেছে, ফিকির করতেছে, কিভাবে আমার সন্তানকে রাজার হাত থেকে বাঁচানো যায়। ফিকিরটা কি ভালো না খারাপ? একদম কলিজার ফিকির, ঠিক না বেঠিক? মা তার সন্তানদের মৃত্যুর হাত থেকে বাঁচাবে, এই ফিকিরটা এটা দিলের থেকে মা করতেছে, ঠিক না বেঠিক? মা বাবা, আপনি আমাকে দিলের থেকে ভালোবাসে, আর আপনি আমি এত বয়স হয়ে গেছে, দাড়ি পাইকে গেছে, হজ করছি, মরে যাব, তারপরে দিলের থেকে বাবাকে, মাকে ভালোবাসতে পারি নাই। দিলের থেকে বাবাকে বাবা বলে রাখতে পারি নাই। দিলের থেকে বাবার চেহারার দিকে একবার দুইজে তাকাইতাম, তাহলে কবুলি হজের সব আল্লাহ তাআলা লিখে দিতেন। আমার মা আমাকে দিলের থেকে ভালোবাসে, কিন্তু আমার মাকে আমি দিলের থেকে ভালোবাসি না। হুজুর কিভাবে বলেন? কিভাবে বলি? ওই যে যখন বাড়িতে আসলেন, বেগম পেখম ধরে থাকে, জানো তোমার মা এটা বলছে,
আরে মা বলছে, বলার কারণে কি হচ্ছে, মার প্রতি এরকম ভাবে মার সাথে ঝগড়াঝাটি করে, ঠিক না ঠিক বলে? আরে বেয়াদব, আমি যে মায়ের পেটের ভিতরে ছিলাম, আমার এই মায়ের কথা একজন খারাপ বলবে, আর আমি সহজেই এরকম ভাবে তার প্রতি আমি এরকম লাঠি নিয়ে যাব, তাকে খারাপ বলবো, আরে আমার জায়গা হবে কোথায়, ঠিক না বেটি? যে মায়ের কলিজার মধ্যে লাথি দিয়া দুনিয়ার জমিনে আমি আসলাম, সেই মা আমার আচরণে, আমার কথার দ্বারায় যদি কোনো দুঃখ পায়, ছোট থেকে ছোট কোনো দুঃখ কষ্ট যদি মা অন্তরে পায়, তাহলে শোনেন, যত ইবাদত বন্দেগী আমি করি না কেন, আপনি করেন না কেন, কোনো ইবাদত বন্দেগী আল্লাহর কাছে পৌঁছবে না। সাবধান। এই জন্য মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়া যায়। মা বাবা খুশি তো আল্লাহ তাআলা খুশি। মা বাবা কারো প্রতি বেরাজ হয়ে গেলে আল্লাহ তাআলা তার প্রতি বেরাজ হয়ে যায়। ইবাদত কি করবেন, আল্লাহ তো আপনার প্রতি খুশি না। মুসা আলাইহিস সালামের মা সন্তান কি এরকম ভাবে জাহেলিয়ত থেকে, এরকম ভাবে কুদাদ্রোহী ফেরাউন থেকে বাঁচানোর জন্য মা চেষ্টা করতেছে, ফিকির কিভাবে আমার সন্তানকে আমি এরকম জল্লাদের হাত থেকে বাঁচাবো, রাজার হাত থেকে বাঁচাবো, আমার চোখের সামনে আমার সন্তানকে জবাই করবে, আমি কি করে মা সহ্য করব? এই নিয়ে ফিকির, কিভাবে সন্তানকে বাঁচানো যায়। এই ফিকির করতে করতে এমন সময় একজন ফেরিওয়ালা মিস্ত্রি চলে আসলো। সুবহানাল্লাহ বল। কত মিস্ত্রি আমরা দেখছি, কিন্তু ফেরিওয়ালা মিস্ত্রি দেখি নাই, ঠিক না বেটি? কত কিছু বিক্রি করে আমাদের এই এলাকায় আইসা হকাররা কত কিছু বিক্রি করে, রাজা এরকম ভাবে বাজার ঘাটে কত কিছু বিক্রি করে, ঠিক না? কিন্তু এই ফেরিওয়ালা মিস্ত্রি না আপনি দেখেছেন, না আমি দেখেছি, না ওই যুগের মানুষ দেখছে। সুবহানাল্লাহ বল। একজন লোক মিস্ত্রি সেজে কোথাও যায় না, যে ঘরে মুসা আলাইহিস সালাম জন্ম নিয়েছেন এই ঘরের চতুর্পাশে ঘুরে আর বলে, কে আছো গো? আমি ফেরিওয়ালা মিস্ত্রি, আমার দ্বারাই কেউ কি কোনো কিছু বানাবে? আমি সুন্দর করে শোকেস বানাইতে পারি, সুন্দর করে দরজা বানাইতে পারি, বড় মজবুত হয়। শোনো শোনো, আমি এমন বাক্স বানাইতে পারি যে বাক্সটা পানির মধ্যে ছেড়ে দিলে এক ফোঁটা পানি ভিতরে ঢুকবে না। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের মা আবার মনে মনে ভাবে, আমি তো এমন মিস্ত্রি তালাশ করতেছি, একটা বাক্স আমাকে বানিয়ে দেবে, যে বাক্সটার ভিতরে আমার সন্তানকে আমি এরকম ভাবে রেখে, এরকম ভাবে তাকে আমি নদীর মধ্যে ভাসিয়ে দেব। আমি আমার সন্তান আমার ঘরে, আমার কোলে আমি রাখতে পারবো না, হয়তোবা নদীতে ভাসিয়ে দিলে অন্য কোথাও গিয়ে এটা অন্য কোনো মানুষের কাছে গিয়া বলবে, অন্য কোনো এলাকায় অন্য কোনো দেশে চলে যাবে, ওই দেশের মানুষগুলো আমার সন্তানকে বুকে নিবে, আমার সন্তানকে বাঁচিয়ে রাখবে। আমি মা হয়ে আমার সন্তানের লাশ তো আমি দেখতে পারবো না। আমি তো এমন মিস্ত্রি তালাশ করতেছি। বারবার খালি মুসা আলাইহিস সালামের যে ঘরে জন্ম নিয়েছেন মুসা আলাইহিস সালাম, এই ঘরের চতুর্পাশে ঘুরে মুসা আলাইহিস সালামের মা ডাক দিলেন, ও ভাই, কত ফেরিওয়ালা দেখলাম, কিন্তু ফেরিওয়ালা রাজমিস্ত্রি, ফেরিওয়ালা কাঠমিস্ত্রি কোনোদিন দেখি নাই, ঠিক না ঠিক বল? আমার তো একটা বাক্স বানানো দরকার। ঠিক আছে, আমি আপনাকে বাক্স বানিয়ে দেব। আমার এই গাঁটটিটা ধরেন। গাঁটটিটা ধরছে, মাটির মধ্যে নামাইছে। নামানোর পরে বলতেছে, মাগো এক ঘটি পানি নিয়ে আসেন, আমার এই যন্ত্রগুলো একটু ধার দিতে হবে। যারা কাঠমিস্ত্রি দেখবেন যন্ত্র ধার দেয় না, পানি দিয়ে এরকম ডলে। মুসা আলাইহিস সালামের মা তৎকালীন ছিল মাটির এরকম লুডা বলেন বা এরকম কি বলে এটা, মাটির, হ্যাঁ, এরকম একটা পাত্রের মধ্যে করে গডির মধ্যে পানি নিয়ে আসলো। পানি নিয়ে যখন আসলো, আইসা দেখে সুন্দর একটা বাক্স বানানো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। মুসা আলাইহিস সালামের মার হাতে ছিল মাটির পাত্র, সেই ঘটির মধ্যে ছিল পানি। দেখবেন মা জাতিরা হঠাৎ কোনো একটা জিনিস সংবাদ শুনলে হাতে যে জিনিসটা থাকে সেটা পড়ে যায়, ভেঙে যায়, ঠিক না বেটি? এই আশ্চর্যের জিনিস দেখা ওনার হাত থেকে এই
মাটির সেই গটিটা পড়ে গেছে, ভেঙে গেছে। ডাক দিয়া বলি, কিভাবে সম্ভব? আপনি বলেছেন পানি আনার জন্য, আমি পানি আনতে গেলাম, এই কিছুক্ষণ সময়ের মধ্যে, অল্প সময়ের ভিতরে কিভাবে আপনি এই বাক্স বানিয়ে ফেললেন? মিস্ত্রি ডাক দিয়া বলে, মা আমি আগেই তো বলেছি আমি বড় কারিগর, আমি অতি তাড়াতাড়ি এরকম ভাবে জিনিসপত্র বানাইতে পারি, আমি বড় সুন্দর কারিগর, আমি বড় মজবুত কারিগর, আমি সুন্দর করে তাড়াতাড়ি দ্রুত বানাইতে পারি, আমার চেয়ে দ্রুত দুনিয়াতে আর কেউ বানাতে পারে না। আল্লাহু আকবার। ধরেন আপনার বাক্স, আমি চলে যাই। গাছটি নিয়ে ওই লোক চলে যায়। মুসা আলাইহিস সালামের মা ডাক দিয়া বলে, ও ভাই ফেরিওয়ালা, ইয়ে তো গুরুত্বপূর্ণ একটা কাজ আপনি আমার জন্য করেছেন, এমন একটা বাক্স আপনি আমার জন্য বানিয়ে দিলেন, আমার ঘরে তো দেবার মতো কিছুই নাই, আমি তো কাঠও আপনাকে দেই নাই, তার কাটাও আপনাকে দেই নাই, কোনো কিছুই দিতে পারি নাই। ফেরিওয়ালা মিস্ত্রি ডাক দিয়ে বলে, মা শুনেন, আমি আপনার থেকে কোনো কিছু নেব না, আমি আপনার থেকে কোনো কিছু দাবি করি না। এবার মুসা আলাইহিস সালামের মা ডাক দিয়ে বলে, এত বড় উপকার আপনি করলেন, আপনার নামটা বলে যান, আমি যেন আপনার নাম নিয়ে আল্লাহর কাছে যেন আমি ফরিয়াদ করতে পারি, আপনার কল্যাণ যেন আল্লাহর কাছে চাইতে পারি। সুবহানাল্লাহ। বলে, না আমি নাম বলা যাবে না, সমস্যা আছে। মুসা আলাইহিস সালামের মা বলেন, না, নাম না বলে আপনি যেতে পারবেন না। আমি আপনাকে না দিলাম কাঠ, না দিলাম কিছুই দিতে পারলাম না, কোনো অর্থ নিলেন না, আর আপনার নামটা না বলে আপনি চলে যাবেন? নামটা বলে যান, নাম না বললে আপনাকে যেতে দেব না। এবার ফেরিওয়ালা মিস্ত্রি নাম না বলে আর যেতে পারলো না। ফেরিওয়ালা মিস্ত্রি নাম দিয়ে বলে, শোনেন, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমার আল্লাহ তাআলা আমাকে পাঠাইলেন, আমি জিবরাইল ফেরেশতা, আমার আল্লাহ পাঠাইলেন আপনার সন্তানের জন্য একটা কাঠের একটা বাক্স বানিয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। কিয়ামত অবধি কোনো মানুষ যদি ভালো কোনো কিছুর ফিকির করে, কারো মঙ্গল যদি কামনা করে, কারো জীবনের উন্নতি হোক এই নিয়ে যদি সে সামান্য একটু ফিকির করে, তাহলে ওই মানুষটাকেও আমার আল্লাহ তাআলা সাহায্য করেন। সুবহানাল্লাহ। তিনজন পয়গম্বরের জন্মটা বড় করুন। এক নাম্বার হলো ইব্রাহিম খলিলুল্লাহ, দুই নাম্বার হলো মুসা কালিমুল্লাহ, তিন নাম্বার হলো ঈসা রুহুল্লাহ। মুসা আলাইহিস সালামের যুগে বাদশা ছিল ফেরাউন, নিজেকে নিজে খোদা দাবি করেছে। এই মুসা আলাইহিস সালাম দুনিয়ার জমিনে যেন আসতে না পারে, এই জন্য কি করলো, এরকম ভাবে কত সন্তান হত্যা করেছে। আমার আল্লাহ তাআলা কালামে কারিমে বলেন, সূরা বাকারায় আমার আল্লাহ তাআলা এই ঘটনা উল্লেখ করে আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ নাজ্জাইনাকুম মিন আলি ফিরাউন ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাব্বিহুনা আবনাআকুম, ছেলেদেরকে ইউযাব্বিহুনা আবনাআকুম, ছেলেদেরকে জবাই করেছে। সেটা সেই লোকটা হলো ফেরাউন। নাম কি? ফেরাউন। এই বর্তমান যুগে ফেরাউন আছে, কিয়ামত অবধি ফেরাউন থাকবে। এরা মুসলমানদের সন্তানদেরকে হত্যা করবে। যে মুসলমানদের সন্তানদেরকে যেভাবে আজ হত্যা করা হচ্ছে, সেই ইব্রাহিম আলাইহিস সালামের যুগে, মুসা আলাইহিস সালামের যুগে, ঈসা আলাইহিস সালামের যুগে, যুগে যুগে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের শিশু বাচ্চাদেরকে হত্যা করেছে। ঠিক না ঠিক? মুসলমানের সাথে লাগছে তো ছোট বাচ্চাদেরকে হত্যা করা আরম্ভ করেছে। অথচ পৃথিবীর কোন আইনের মধ্যে নাই বাচ্চাদেরকে হত্যা করা, কারণ এরা নিষ্পাপ। ঠিক না ঠিক? কোন আইনে নাই। যারা ছোট বাচ্চাদেরকে মারতেছে এদের আইনেও নাই। মারে কেন? যে এরাই আমাদের জন্য কালসাপ হবে। এই জন্য দেখবেন যত দেশে মুসলমানদের উপর ইহুদি খ্রিস্টানরা বেদিনরা এরকম ভাবে মুসলমানদেরকে হত্যা করতে চায়,
যে দেশগুলোর মধ্যে আক্রমণ করতেছে ছোট বাচ্চাদেরকে আর ছাড়ে না। এদের টার্গেট হলো এদের শিমুল থেকে, এদের মূল থেকে এদেরকে উপড়ে ফেলো। মুসলমানের বাচ্চারা যদি জীবিত থাকে এরা প্রতিশোধ নেবে, ঠিক না ঠিক? এইভাবে আমাদেরকে ধ্বংস করা হচ্ছে, কিন্তু আমাদের পক্ষে আল্লাহ আছে, ঠিক না ঠিক? মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য হাজার হাজার বাচ্চাদেরকে, ছেলেদেরকে হত্যা করেছে, মেয়েদেরকে নয়, কারণ মেয়েদের থেকে নবী আসে না। তারপরে আল্লাহ তাআলা চাইছেন মুসা আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে এনেছেন, আল্লাহ তাআলা সেই ব্যবস্থা করেছেন। ইব্রাহিম খলিলুল্লাহ যে নবীজির ধারাবাহিক আলোচনা আজকের এই জুমা থেকে কুরবানি পর্যন্ত আমরা শুনবো, সেই পয়গম্বর আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসবেন, উনাকে আসতে দেবে না। বাদশাহ হলো নমরুদ। বাদশাহ কি নিজে নিজে খোদা দাবি করছে, আসতে দিবে না। তাকে জানানো হলো এমন এক সন্তান জন্ম নিবে যে সন্তান দুনিয়ার জমিনে আপনার এই গর্ব, আপনার এই অহংকার, আপনার এই নিজেকে নিজে খোদা দাবি করেছেন, এই সব ধূলিসাৎ করে দিবে। এমন একজন পয়গম্বর 3 দিনের মধ্যে জন্ম নেবে। 3 দিন পর্যন্ত স্বামী স্ত্রীর মিলামিশা আলাদা করে দিল। আল্লাহ তাআলা কি করলেন? তার একেবারে কাছে লোকটা, যে এক হাতে মশাল এক হাতে তলোয়ার নিয়ে দেহরক্ষী হিসাবে সারা রাত পাহারা দেয়, আমার আল্লাহ তাআলা ওই লোকের দ্বারায় তার বিবির পেটের ভিতরে আমার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের সূত্রপাত ঘটাইছেন। সুবহানাল্লাহ বলে। তাও বাড়িতে গিয়ে না, হয়তো আগে আপনারা অনেক পরে আসছেন, আমি প্রথমেই বলেছিলাম বয়ানের, আল্লাহ তাআলা একেবারে যে জায়গার মধ্যে নমরুদ শাহিত, যে কামরায়, এই পাশের কামরার ভিতরেই স্বামী স্ত্রীর মিলামিশা হইল, সেখান থেকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে এরকম ভাবে ওখান থেকে সূত্রপাত ঘটাইলেন। তারপর কি হইল? আস্তে 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 সময় যখন গড়ে আসলো, ডেলিভারির সময় হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালামের মা উনি মনে মনে ভাবলেন, আমার এই সন্তান পেটের ভিতরে, যদি আমার সন্তান দুনিয়ার জমিনে জন্ম নেয়, মানুষ যদি জানতে পারে তাহলে আমার সন্তানকে হত্যা করবে। কারণ আশেপাশে আমাদের এলাকায় এরকম ভাবে মানুষ বাচ্চাদেরকে হত্যা করতেছে। এই বছর যত বাচ্চা জন্ম নিচ্ছে এদেরকে হত্যা করতেছে, আমার বাচ্চাকে হত্যা করবে। ইব্রাহিম আলাইহিস সালামের মা এলাকা ছেড়ে পাহাড়ে চলে গেলেন। পাহাড়ের গুহায় গিয়ে ওখানে আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে বাহির করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের মা অন্ধকার গুহার ভিতরে সন্তান জন্ম দিলেন। সন্তানটা দুনিয়ার জমিনে আসার সাথে সাথে আপনি আমার জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ দুনিয়ার জমিনে আসার সাথে সাথে অন্ধকার গুহাটা আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। যত পয়গম্বর দুনিয়ার জমিনে আসছেন সবাই সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ বলে। তাদেরকে আমার আল্লাহ তাআলা এমন চেহারা দিয়ে বানাইছেন, এদেরকে দেখলে এরকম ভাবে মানুষ পিপাসা মিটে যেত, মানুষের ক্ষুধা নিবারণ হয়ে যেত, মানুষের রাগ চলে যেত। সুবহানাল্লাহ বলে। ইব্রাহিম আলাইহিস সালামের মা সন্তানের চেহারার দিকে তাকায়া, ইব্রাহিম আলাইহিস সালামের মা বলে, আমার এই সন্তান সাধারণ সন্তান নয়, পৃথিবীর জমিনে কত সন্তান দেখেছি, এত সুন্দর চেহারা কোন বাচ্চার আমি দেখি নাই। আমার এই সন্তানের কোনো ক্ষতি হবে এটা আমি বরদাস্ত করতে পারবো না। কিন্তু তারপরেও মা যদি দীর্ঘদিন পাহাড়ের গুহায় থাকে, মানুষেরা এরকম ভাবে মাইন্ড করবে, মানুষেরা তাকে এরকম ভাবে সন্দেহ করবে, তাকে ধরে ফেলবে, বুঝে ফেলবে। এই জন্য পাহাড়ের গুহায় রেখে মা বাড়িতে চলে আসে। এরকম ভাবে সকালে মা চলে আসে, আবার বিকালে যায়, গিয়া দেখে ইব্রাহিম আঙ্গুল মুখের ভিতরে দিয়া এরকম ভাবে আঙ্গুল চুষতেছে। পেটের দিকে মা তাকে দেখে এরকম ভাবে পেটের ভিতরে যেন তার সন্তানের খাবারে তার পেটটা যেন ভরপুর, চেহারার ভিতরে ক্ষুধার কোনো এরকম ভাবে আলামত নাই, কোনো কান্নাকাটি নাই। ও বন্ধু জাননি, ইব্রাহিম আলাইহিস সালাম আঙ্গুল চুষেছেন, তুমি আমিও এরকম ভাবে তোমার আমার সন্তান গুলো এরকম ভাবে আঙ্গুল মুখের মধ্যে দেয়, ঠিক না বেটি? ইব্রাহিম খলিলুল্লাহ
এক আঙ্গুলের ভিতরে আমার আল্লাহ তাআলা মধুর নহর জারি করে দিলেন, আর এক আঙ্গুলের ভিতরে আমার আল্লাহ তাআলা দুধের মোহর, আমার আল্লাহ তাআলা দুধের নহর চালু করে দিলেন, যার কারণে ইব্রাহিম খলিলুল্লাহ পাহাড়ের গুহায় থেকেও ক্ষুধায় কষ্ট করে নাই, ইব্রাহিম আলাইহিস সালাম তৃষ্ণায় কাতর হয় নাই। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের মা বলে, আশ্চর্যের ব্যাপার, আমারই সন্তান এত দীর্ঘক্ষণ, আমি দীর্ঘ সময় সারাদিন আমি বাড়িতে ছিলাম, আবার সন্ধ্যার সময় আমি আসলাম, আমি এই আইসা তো আমার সন্তানের কোনো কান্নাকাটি দেখি না, তার পেটটাও একটু ভরা ভরা মনে হয়, তার চেহারার ভিতরেও এরকম ভাবে ক্ষুধা তৃষ্ণার কোনো আলামত পাই না, ব্যাপার কি? উনিও মনে মনে ধরে নিলেন আমার এই সন্তান সাধারণ সন্তান নয়, যে সন্তানকে নমরুদ তালাশ করতেছে আমার এই সন্তান সেই সন্তান। সুবহানাল্লাহ বলে। এইভাবে 1 বছর 2 বছর 7 বছর পর্যন্ত পাহাড়ের গুহায়, কয় বছর? 7 বছর ইব্রাহিম খলিলুল্লাহ পাহাড়ের গুহায় ছিলেন। বন্ধুরে, এই জন্য বলি 3 জন পয়গম্বরের জন্মটা বড়ই এরকম ভাবে করুণ ভাবে হয়েছে। তার মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম। আমরা আগামী জুমা ইনশাআল্লাহ এই 3 জন নবীজির এরকম ভাবে জন্মের ইতিহাসগুলো শুনে আমরা ঈমানকে পাকাপোক্ত করব। আর ধারাবাহিক আগামী একেবারে কুরবানি ঈদের আগের জুমা পর্যন্ত আমরা ইব্রাহিম খলিলুল্লাহর জীবনের উপর আলোচনা শুনব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইব্রাহিম খলিলুল্লাহর জীবনী শুনে আমাদেরকে ইব্রাহিম খলিলুল্লাহর ধর্মের উপর অটল থাকার তৌফিক দান করেন বলে আমিন। আমার আল্লাহ তাআলা বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমরা ইব্রাহিম খলিলুল্লাহ তোমাদের বাবার ধর্মের উপর কায়েম থাকো। সুবহানাল্লাহ। তাহলে বাবার জীবনীটা শুনলে আমরা বুঝতে পারবো আমাদের বাবাটা কেমন ছিল, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের বাবা ইব্রাহিম খলিলুল্লাহ ধর্মের উপর অটল থাকো। সূরা হজের আয়াত। আল্লাহ তাআলা বলেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের বাবা তোমাদের নাম রাখছেন মুসলমান। সুবহানাল্লাহ বলেন। আমরা যে মুসলমান বলি, আমাদের নাম কে রাখছেন এই মুসলমান নামটা? ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের বাবা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ধারাবাহিক আলোচনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ওনার জীবনের উপর আলোচনা শুনে যে কোরবানির যে হক আমাদের সামনে আসতেছে, যে কোরবানি ওনার থেকে আমরা পেয়েছি, সেই কোরবানি কিভাবে করতে হবে, কোন মন মানসিকতা নিয়ে করতে হবে, কিভাবে উনি এরকম ভাবে আপনি আমার জাতির পিতা হলেন, জাতির পিতা হতে গেলে কি কোয়ালিটির প্রয়োজন পড়ে, সব আমার আল্লাহ তাআলা কালামে কারিমে বলেছেন। ইনশাআল্লাহ আমি কোরআন এবং হাদিস থেকে আমি আপনাদেরকে এই সামনের 1 মাস এবং আগামী জিলহজের 10 তারিখের আগ পর্যন্ত যত জুমা, এই আজকে থেকে নিয়ে এই জুমাগুলির ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস আমি আপনাদেরকে শোনাবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইতিহাস শুনে ইব্রাহিম আলাইহিস সালামের মতো এরকম ভাবে আল্লাহর জন্য কোরবানি করার মন মানসিকতা যেন আমাদের পয়দা হয়, ওনার ধর্মকে, ওনাই যে ধর্ম আমাদের জন্য রেখে গিয়েছেন সেটার উপর যেন আমরা কায়েম দায়েম থাকতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন বলে আমিন।